আমেরিকান প্রবাসী ছেলে তার জীবনের প্রথম মাসের বেতন পেয়ে তার বাবাকে ফোন করলো। হ্যালো আব্বু। হ্যাঁ বাবু, কেমন আছিস? বাবা, আমি ভালো আছি। তুমি ভালো আছো তো? শরীর ভালো, তবে তোকে খুব মনে পড়ে। বাদ দে, তোর কি খবর বল। আমিও ভালো আছি। একটা নাম্বার দিচ্ছি, লেখো। কিসের নাম্বার খোকা? আমি স্যালারি পেয়েছি বাবা। পুরো 1 লাখ? আলহামদুলিল্লাহ। বাবা, একটা কথা বলি। এতদিন পর ফোন করেছিস, মাত্র একটা কথাই বলবি? বাবা, তুমি তো বলেছিলে পিতৃ ঋণ কোনো দিন শোধ হয় না। তুমি ২৬ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছো, তুমি কি জানো আমি আগামী 5 বছরে সে টাকা তোমায় ফিরিয়ে দিতে পারবো। আমার এখানে 1 টাকা, তোমার এখানে 100 টাকা বাবা। হাহ, বাবা, একটা গল্প শুনবি? ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল, নিচু স্বরে বলল, বলো বাবা, শুনবো। তোর বয়স যখন 4, আমার বেতন তখন 3,000 টাকা। 1,200 টাকা ঘর ভাড়া দিয়ে 1,800 টাকায় চলে সংসার। আমি আমার সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোর মাকে সুখী করতে। তোকে যেবার স্কুলে ভর্তি করলাম, সেবারই প্রথম আমরা আমাদের ম্যারেজ ডেটা পালন করিনি। সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি। তুই যখন কলেজে উঠলি, আমাদের অবস্থা তখন মোটামুটি ভালো, কিন্তু খুব কষ্ট হয়ে গেছিল যখন আমার ট্রান্সফার নারায়ণগঞ্জ হয়। রোজ রোজ উত্তরা থেকে নারায়ণগঞ্জ বাসে করে পায়ে হেঁটে ঘামে ভিজে খুব দুর্বিষহ লাগছিল। একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম। সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে অফিস যাচ্ছি। কিন্তু পরের দিন তুই বায়না ধরলি উত্তরা থেকে বনানী ভার্সিটি করতে তোর কষ্ট হয়। তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা। আমি তোকে বাইকটা কিনে দিয়েছিলাম। আমার 1 টাকা তোর ওখানে এখন 1 পয়সা। কিন্তু মনে করে দেখ, এই 1 টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস, ব্র্যান্ড নিউ মোবাইলে হেডফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস, পিকনিক করেছিস, ট্যুর করেছিস, কনসার্ট দেখেছিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতন। আর তোর 100 টাকা নিয়ে আমি এখন হার্টের বাইপাস করাই, ডায়াবেটিস মাপাই। জানিস বাবা, আমার মাছ খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ। কি করে এত টাকা খরচ করি বল? তোর টাকা নিয়ে তাই আমি কল্পনার হাট বসাই। সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই, বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই। তোর মায়ের হাত ধরে চাঁদনি পশরে তোর মায়ের হাত ধরে চাঁদনি পশরে সেন্ট মার্টিনের বালুচরে হেঁটে বেড়াই। বাবা, চুপ করো প্লিজ। আমি তোমার কাছে চলে আসব। টাকা না, তোমার ভালোবাসা তোমায় ফিরিয়ে দেব। হ্যাঁ, বোকা ছেলে। বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেওয়া যায় না। ছোট্ট শিশুর মলমূত্র মোছা যায়, আর বুড়োদের ঘরেও ঢোকা যায় না। ছোট্ট শিশুর মলমূত্রও মোছা যায়, হ্যাঁ, কিন্তু বুড়োদের ঘরেও ঢোকা যায় না। ঢোকা যায় না। তোকে একটা প্রশ্ন করি বাবা। ধর, তুই, আমি আর তোর খোকা 3জন এক নৌকায় বসে আছি। হঠাৎ নৌকাটা ডুবতে শুরু করলো। যে কোনো একজনকে বাঁচাতে পারবি তুই। কাকে বাঁচাবি বল? ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নাড়াতে পারছে না। উত্তর দিতে হবে না। ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না। পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি জানিস? পিতার কাঁধে পুত্রের লাশ। আমি শুধু একটা জিনিস চাই, আমার কবরের ঘরটায় যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই। তাহলেই তুই একটা ঋণ শোধ করতে পারবি, তোকে কোলে নেওয়ার ঋণ।